শরীরের চেয়ে কয়েক গুণ বড় ছোট্ট মুসলিমার মাথা, এতটাই বড় যে মাথার ভার সইতে না পেরে সারাদিন বিছানায় শুয়ে কাটে 4 বছর বয়সী ছোট্ট এই শিশুটির। না পারে কথা বলতে, না পারে হাসতে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে চোখের জলে যেন সে বাঁচার আকুতি জানায়। দরিদ্র পরিবারে জন্ম নেওয়ায় এই শিশুটি অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার চিকিৎসার পেছনে সর্বস্ব হারিয়ে দিশেহারা এখন বাবা মা। বাচ্চাটা জন্মের থেকেই সমস্যা। চিকিৎসা করছি, গরিব হিসেবে যেখানে চিকিৎসা করছি 2-3 লাখ টাকা শেষ দিছি। অপারেশন করতে পারিনি, অপারেশন করতে অনেকগুলো টাকা লাগে। আমি গরিব, আগে গার্মেন্টস করে খাইতাম, এই বাচ্চা হওয়ার পরে আমি আর গার্মেন্টসও করা করতেছি না। জামালপুর পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মঞ্জুরুল রহমানের অতি কষ্টের সংসারে মুসলিমার জন্ম যেন এক পাহাড় সম দুশ্চিন্তা বয়ে এনেছে। জন্ম থেকেই শিশুটি অন্য আর 5টা শিশুর চেয়ে আলাদা। মাথা অস্বাভাবিক বড়, মাথার আকার আবার পাল্লা দিয়ে বাড়ছে, ফলে উঠে দাঁড়াতেও পারে না। সারাদিন বিছানায় পড়ে থাকায় শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। পেশায় ভ্যান চালক মঞ্জুরুলের সামান্য উপার্জনে নুন আনতে পান্তা ফোড়ায়। তবুও কলিজার টুকরো সন্তানকে বাঁচাতে ধার দেনা করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি, কিন্তু বর্তমানে সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় আর কুলে উঠতে পারছেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপারেশন ছাড়া মুসলিমার সুস্থ হওয়া সম্ভব নয়, যার বিশাল খরচ যোগানো এই দরিদ্র বাবার পক্ষে প্রায় অসম্ভব। ডাক্তারে বলছে অপারেশন করতে 5-7 লাখ টাকার মতো লাগবে। আমি গরিব মানুষ, আমি এখন আর পারতাছি না। সন্তানকে বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে এখন ক্লান্ত মুসলিমার পরিবার। বর্তমান অবস্থায় 5 থেকে 6 লাখ টাকা খরচ করে আদরের সন্তানের চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব নয় অসহায় পরিবারটির। তাই বুকের মানিক কে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান পরিবার। দেশবাসী যদি সহযোগিতা করে কিংবা সরকারের যদি হেল্প করে, আমি বাচ্চাটা অপারেশন করে আল্লাহ বাঁচাতে পারি, নিজেও বাঁচতে পারি। সরকারে যদি আমার এই মেয়েটার জন্য কোনো সহযোগিতা করে দেয় তাহলে আমার পক্ষে সম্ভব হবে। মুসলিমার এই করুণ পরিণতি দেখে প্রতিবেশীরাও ব্যথিত। শিশুটিকে সুস্থ করতে সমাজের বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, দিন আনে দিন খায়, চিকিৎসা করার মতো টাকা পয়সা তার নেই। সমাজের বিত্তবান যারা লোক আছে তারা যদি সাহায্য সহযোগিতা করে তাহলে অনেকটা ভালো হয়। আজ খুব কষ্টের মধ্যে আছে, বহুদিন ধরে খুব কষ্ট করতেছে, গরিব মানুষ। এলিশের ভ্যান চালায় খায়, বাপে কামড়া খায়। তাহলে একটা বোন আছে, খুবই মাথাটা বড়, এই পরে বড় খুব কষ্ট আছে, চিকিৎসা করবে এটা আর পায়। সবাই মিলে একটু সহায়তা করে তাহলে হয়তো উপকার হইতে পারে।